লিজেন্ড, আই এম শিওর ডেফিনেটলি। আমি ওই সর্বোচ্চটুকু সুযোগ পেলে আপনি আমি কিংবদন্তি হতে পারতেন। আমি আমি মনে করি যে ডেফিনেটলি আমি অনেক ভালো জায়গায় থাকতে পারতাম, যেটা আমি নেই, যেটা আমি ডোমেস্টিকে আছি, আহ, যেটা আমি ইন্টারন্যাশনাল হতে পারতাম, এটা আমি। এনসিএল টি-20 এর আগের 4 ম্যাচে যার রান ছিল 0, 24, 13 আর 9, এরকম একজন ব্যাটার যখন এনসিএল শুরুর কয়েকদিন আগেই বলেন যে তাকে যদি পর্যাপ্ত সুযোগ বাংলাদেশ জাতীয় দলে দেওয়া হতো তাহলে তিনি ইতিমধ্যেই বাংলাদেশ দলের টপ 5 লেজেন্ডারি নেমস এর মধ্যে একজন হতে পারতেন। এনামুল হক বিজয় কতটা আত্মবিশ্বাস থাকলে এই ধরনের একটা উক্তি দেয়া যেতে পারে? এনামুল হক বিজয় ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেটে, অন্তত ডোমেস্টিক সার্কিটে, একজন কিংবদন্তি তুল্য ব্যাটার। লিস্টে ক্রিকেট, ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টি-20 মিলিয়ে যার রান প্রায় 20,000-এর কাছাকাছি, সেই এনামুল হক বিজয় বাংলাদেশ জাতীয় দলকে সার্ভিস দিয়ে গেছেন বহুদিন যাবত। তবে রিসেন্ট টাইমসে বলতে হবে অন অ্যান্ড অফ তিনি বারবার যাওয়া আসার মধ্যে ছিলেন। পর্যাপ্ত সুযোগের অভাব, সেই ব্যাপারটা নিয়ে তিনি বারবার কথা বলেছেন, যদিও ফর্ম দিয়ে বা তার পারফরমেন্স দিয়ে যতবার তিনি জাতীয় দলে এসছেন সেটাকে ব্যাক আপ করার যে ব্যাপারটা, সেটাও কিন্তু তিনি একেবারেই সলিডলি করতে পারেননি। যাই হোক, প্রসঙ্গে চলে আসি। এনসিএল টি-20তে এনামুল হক বিজয় খেলছেন খুলনার হয়ে এবং আগের যে 4টা ইনিংসের কথা বলছিলাম, 0, 24, 13, 9, এরপর কিন্তু মনে হচ্ছিল আবারও একটা রান খরার ভিতর দিয়ে এনামুল হক বিজয় যাচ্ছেন, অন্তত টি-20 ক্রিকেটে। সামনেই বিপিএল আসছে, সেটা নিয়েও আলাদা একটা টেনশন। তবে দলকে জেতানোর জন্য বা ওপেনিং একটা ভালো সিচুয়েশন তৈরি করার জন্য যে ধরনের ব্যাটিংটা করা প্রয়োজন, বিজয় সামহাও সেই স্টার্ট গুলো পাচ্ছিলেন না। আজকে যখন তিনি খেলতে নামলেন ঢাকার বিরুদ্ধে, সেই ম্যাচটায় তিনি কিন্তু একটা সেঞ্চুরি পেয়ে গেছেন। সেঞ্চুরি পেয়েছেন 66 বলে, শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করেছেন, পুরো 20 ওভার ব্যাট করে 67 বলে 101 রানে অপরাজিত থেকে তিনি মাঠ ছেড়েছেন। মাত্র গতকালই বিজয়ের জন্মদিন গিয়েছে, 32তম জন্মদিন, এবং সেই বিজয়ের শুভেচ্ছাটা বা জন্মদিনের শুভেচ্ছাটা তিনি নিজেকেই যেন নিজে দিলেন এবং দলকেও একটা ভালো অবস্থায় নিয়ে গেলেন। এনামুল হক বিজয়কে নিয়ে আলাদা করে কথা বলার অনেক কিছুই নিশ্চয়ই আছে। তার কারণ হচ্ছে ট্যালেন্টের কোনো সময় তার অভাব ছিল না, খুব ভালো একজন ফিল্ডার তিনি ছিলেন এবং দলের মধ্যে তিনি যখন থাকেন তার সতীর্থরাও বলেন তিনি দলকে খুব চাঙ্গা রাখতে পারেন এবং খুব ভালো একজন টিম ম্যান তিনি। তারপরেও সামহাও এনামুল হক বিজয়ের আন্তর্জাতিক ক্যারিয়ারটা আসলে একটা স্টপ স্টার্টের মধ্য দিয়ে গেছে। এই সেঞ্চুরিটার ভেতরে 10টা চারের মার ছিল, 5টা ছক্কার মার ছিল। খুবই কনফিডেন্ট লুকিং এনামুল হক বিজয়কে আমরা দেখেছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তিনি দুর্দান্ত একটা নক খেলেছেন এবং একটা ইঙ্গিত দিচ্ছেন যে আসলে হ্যাঁ, পারফরমেন্স দিয়ে তিনি আসলে টিকে থাকতে চান। তার ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে আমি আসলে আরো 5-6 বছর খেলতে পারবো খুব ভালোভাবে এবং যদি সুযোগটা পাই তাহলে, এখনো কিন্তু সুযোগ হারিয়ে যায়নি, জাতীয় দলে আমি সুযোগটা এখনো তৈরি করে নিতে চাই এবং নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। সেটারই কি প্রথম পদক্ষেপ নিলেন কিনা এনামুল হক বিজয় এই সেঞ্চুরির মাধ্যমে? দুর্দান্ত একটা নক ছিল, উইকেটের চতুর্পাশে তিনি শট খেলেছেন, রান পেয়েছেন, পাওয়ার প্লের ভিতরে রান পেয়েছেন। পরবর্তী সময়ে যেভাবে ইনিংসটা বিল্ড আপ করা দরকার, নুরুল হাসান সোহানের সঙ্গে একটা দারুণ পার্টনারশিপ করে তিনি শেষটাও ভালো করে দিয়ে এসেছেন। উদযাপনটাও বিজয়ের দেখার মতো ছিল যখন সেঞ্চুরিটা তিনি ফাইনালি পেলেন। টি-20 ক্রিকেটে সেঞ্চুরি পাওয়া কিন্তু মুখের কথা নয় এবং এনামুল হক বিজয়, আশা করব এই সেঞ্চুরিটা দিয়ে তিনি একটা পথ খুলেছেন নিজের জন্য, যেটার মাধ্যমে তিনি এই টুর্নামেন্ট সহ সামনের বিপিএল সহ যদি খুব ভালো কিছু করে দেখাতে পারেন, বাংলাদেশের টি-20তে যে টপ অর্ডারের ব্যাটিং এর সমস্যা, সেই সমস্যার একটা সমাধান তিনি এখনো হতে পারেন। শুভকামনা এনামুল হক বিজয়ের জন্য। আপনারা রয়েছেন অলস্পোর্ট এবিপির সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলস্পোর্ট এবিপি চ্যানেলটি। স্টে অসম, স্টে অলস্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।